চোরাচালানের মধ্যে দেশে আসা স্বর্ণের ৯৯% আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়ে না বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। এই অবৈধ বাণিজ্যকে কেন্দ্র করে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার বিদেশে খুন হয়েছেন বলেও মন্তব্য করেন তিনি। রবিবার রাজধানীর আগারগাঁয়ে রাজস্ব ভবনে জুয়েলার্স সমিতির সঙ্গে বৈঠকে এসব কথা বলেন এনবিআর চেয়ারম্যান। বিদেশ ফেরত যাত্রীদের স্বর্ণ আনার সীমায় লাগাম টানা হচ্ছে বলেও জানান তিনি। আরও জানাচ্ছেন রুহুল আমিন। প্রবাসী সহ নানা ছদ্মবেশে প্রতিদিন ব্যাগেজ রুলসের আওতায় বিদেশ থেকে স্বর্ণ আনেন বহু মানুষ। এসব স্বর্ণের একটি অংশ যায় দেশীয় জুয়েলার্সদের কাছে, আর বড় একটি অংশ পাচার হয়। এনবিআর চেয়ারম্যান জানান, নানা সমস্যার কারণে চোরাচালানের সব স্বর্ণ ধরা পড়ে না। চোরাচালানকে কেন্দ্র করে সংঘটিত হানাহানিতে উদ্বেগ প্রকাশ করেন তিনি। একদিকে তো এটা খুবই বেআইনি কাজ এবং গর্হিত কাজ, এটা আপনার ইলিগ্যাল এবং এর জন্য বড় বড় শাস্তি, প্লাস এই চোরাচালানকে কেন্দ্র করে প্রচুর কিলিংও হয়। কিন্তু আমরা প্রায় দেখি যে এটা নিয়ে যখন লাগালাগি হয়ে যায়, এই তথ্য আদান প্রদান নিয়ে হয়ে যায়, এবং আমরা সর্বশেষ কিন্তু একটা বড় সেন্সেশনাল মাল্টিনেশনাল কিলিং দেখেছি, যার বডি শুদ্ধ খুঁজে পাওয়া যায় না। বলা হয় যে উনি বড় এই কাজের সাথে জড়িত ছিলেন। এটা তো আমার দেশের মানুষের জন্য, আমার দেশের জন্য কারোর জন্য ভালো না। ব্যাগেজ রুলসের আওতায় স্বর্ণ আনায় শুল্ক বেশি, যদিও তুলনামূলক কম কর দিয়ে স্বর্ণ আমদানির বৈধ পথ খুলে দিয়েছে সরকার, কিন্তু তেমন আমদানি নেই। জুয়েলারি সমিতির সঙ্গে বৈঠকে এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেন এনবিআর চেয়ারম্যান, কিন্তু হতাশ হন তিনি। ব্যাগেজ রুলের একটা সংশোধনের উদ্যোগ আমরা নিয়েছি, একটা আলাপ আলোচনা, একটা কাজ হয়েছে। এটা আমাদের লেভেলে শেষ করার পরে আমরা এটা পাবলিক কনসালটেশনের জন্য দিয়ে দেব। এই যে আপনি এক মাসে 7 বার আসলেন, 7 বার নিয়ে আসলেন, এগুলো হবে না। এই জিনিসগুলো আমরা এখন আটকাবো এবং আমরা নতুন করে নীতিমালা করব। আপনাদেরও সহযোগিতা লাগবে সবার। তবে জুয়েলার্স সমিতির নেতাদের দাবি, বৈধ পথে কর বেশি। এলসি খোলায় জটিলতা, বিএসটিএ এর মাধ্যমে স্বর্ণের পরীক্ষা সহ আমদানির নানা বাধার কথা তুলে ধরেন তারা। দাবি জানান, স্বর্ণ বেচাকেনায় ভ্যাট 3% নির্ধারণ করার। 2000 টাকা ট্যাক্স দিয়েও আমরা এগ্রি আছি। এই জায়গায় আমরা বলতেছি না যে আপনারা কমালে তো আরও স্বচ্ছতা বাড়বে। আমরা চাই স্বচ্ছতাটা নিয়ে আসতে। স্বচ্ছতাটা যেমন অন্যান্য দেশে দেখি যে এলসি আজকে ওপেন করে দিয়ে গেল, সাথে সাথে হ্যান্ড ক্যারি করে হাতে করে প্রোডাক্টটা নিয়ে চলে আসতেছে। স্বর্ণ বেচাকেনায় ভ্যাট ফাঁকি বন্ধে বৈঠকে কর্মকর্তাদের আরও তৎপর হওয়ার নির্দেশনা দেন এনবিআর চেয়ারম্যান। আগামী বছর আমরা অনলাইন রিটার্নটাকে আরও ব্যাপক করতে চাই আপনাদের সবার সহযোগিতা। রুহুল আমিন, ৭১, ঢাকা।